বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে তড়কা। তার উপকরণগুলি হলো মুসুরির ডাল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটি ডিম। প্রথমে কড়াইতে জল দিয়ে মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। মুসুরির ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে ডিমটিকে ভুজিয়া করে নেব। দেখুন, ডিম ভুজিয়াটা হয়ে গেছে। ডিম ভুজিয়াটা আলাদা পাত্রে রেখে দেবো, যেটা আমরা পরে ব্যবহার করব। তারপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটার উপরে একটু নুন দিলে মানে টমেটোটা গলে যায়। এবার ওটা গলে গেলে তার উপর থেকে মশলাটা কষানোর জন্য নুন দিলাম, হলুদ দিলাম, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকমভাবেই ঝালটা দেবেন। আমরা একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম। এবার ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিয়ে ডিম ভুজিয়াটা দিয়ে দেবো। ডিম ভুজিয়াটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো। এবার মুসুরির ডালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঝোলটা একটু ফুটে এলে ওপর থেকে কসুরি মেথিটাকে একটু হালকা দু হাত দিয়ে একটু ডলে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো, যেন গন্ধটা একটু সুন্দর বেরায়। এবার কসুরি মেথিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দেবো। এবার ঘিটাকে দিয়েও গরম মশলা আর ঘিটাকে দিয়েও ওটাকে নাড়িয়ে নিতে হবে। তারপরে ঝোলটা একটু ফুটে এলে আমরা মুসুরির ডালের তড়কাটাকে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপিটি রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন।